আমরা প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, তাদের পছন্দগুলোও আলাদা, সেরকম তাদের কাজের জায়গাটাও নিশ্চয়ই আলাদা। তাহলে তো তাদের টেকনিক আলাদা হবে। এবার এক্সটেনশনের এক একটা প্রসেস থাকে যেগুলোকে মেনটেন করতে হয়, কোনটার পরে কোনটা ইউজ করলে মানে কোন ফিনিশিং আসবে বা নেলটা কতদিন পর্যন্ত স্টে করবে, এইগুলোর যেমন ব্যাপারগুলো একই রকম। কিন্তু মানে আর্টের তো কোনো নিয়ম হয় না, না যে এই আর্টটা এইভাবেই করতে হবে, লাস্ট ফিনিশিংটা ঠিকঠাক আসলেই হলো। তো আমরা এইভাবে জাহির করতে পারি না যে এইটা এইভাবে করতে হবে, ওইটা ওইভাবে করতে হবে, এটা পারে না ওটা পারে না, এইভাবে আমরা বলতে পারি না। ছোটোবেলায় যখন ড্রয়িং ক্লাসে বা টিউশন ক্লাসে গিয়েছি, কখনও স্যার ম্যামদের বলতে শুনিনি ওই টিচার ভালো না, উনি ভালো শেখায় না, ওনার ভালো শেখানোর কায়দা ঠিক নেই। তারা সবসময় একটা কথাই বলেছে, তোমরা মন দিয়ে শেখো, তোমরা কতটা শিখতে পারছো সেটার ওপরে মন দাও। কে ভালো করলো না, কে খারাপ করলো না, কোন টিচারের কাজ ভালো না, কোন টিচার একঘেয়েমি কাজ করে, এগুলোতে মন দিয়ে তো কোনো লাভ নেই। আজকে বলতে গেলে 5-6 বছর হয়ে গেল এক্সটেনশনের প্রফেশনে আমি আছি। আমারও ভিডিও দিতে গেলে ভয় লাগে, সত্যি কথা বলতে। কত ভিডিও করা থাকে, ভয়েস ওভার দিতে পারি না, কত সময় গান দিয়ে দিই, তারপরে তো আবার কপিরাইট চলে আসে। যাই হোক, এই একটাই কারণে কোনো টিউটোরিয়াল দেব, আবার এ বলবে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, এ একঘেয়েমি কাজ করে, এই জিনিসগুলো নিয়ে পড়ে থাকলে তো হবে না। এই যে ভিডিওটা কিছুদিন আগে করে রাখা, দেবো করে ভাবতেই পারছি না, বুঝতেই পারছি না কি দেব আমি। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে। তো আমাদের কিন্তু পুজোর বুকিং স্টার্ট হয়ে গেছে, আর 2 আগস্ট থেকে কিন্তু আমাদের এক্সটেনশনের একটা 6 দিনের বেসিক কোর্সও স্টার্ট হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের অনেক রকম সুবিধা পাবে, তার সাথে কিন্তু প্র্যাকটিসের প্রোডাক্টও দেওয়া হবে। তাহলে আর দেরি কিসের, তোমরা কিন্তু তোমাদের পুজোর স্লটটাও বুক করে নাও। তার সাথে সাথে যারা যারা এক্সটেনশন শিখতে চাইছো তারা কিন্তু তোমাদের ডেটটা বুক করে নাও 2 আগস্ট থেকে। তো আমাদের লোকেশন তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, তো বেথুয়াডাহরিতে একদম স্টেশনের কাছাকাছি, স্টেশন থেকে একদম হাঁটা পথে। তো তোমরা তাহলে আর দেরি করো না, ঝটপট তোমাদের ডেটটা বুক করে নাও। আর তাদের সাথে সাথে কিন্তু আমার এই এক্সটেনশনের কাজটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও। আমি কিন্তু একটাতে ফ্রেঞ্চ আর্ট করেছিলাম, তার সাথে অ্যানিমাল প্রিন্টও করেছি। আর রিং ফিঙ্গারে কিন্তু এখন যেটা প্রচণ্ড ডিমান্ড, মানে ক্যাটসাইয়ের পরে এখন এসছে কার্ভিং জেল দিয়ে যে ফ্লাওয়ারের আর্টটা, তো সেটাও করেছি। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর তোমরা যারা যারা ক্যাটসাই করে পাগল হয়ে যাচ্ছিলে, তাদের জন্য একটা সুখবর আছে। পুজোর আগে কিন্তু ক্যাটসাইয়ের অনেক রকম শেড অ্যাভেলেবেল হয়ে গেছে। তো তোমরা যারা যারা চাইছো ক্যাটসাই করবে, তার সাথে নীতি নতুন আর্ট করবে, তোমরা কিন্তু সব কিছু অ্যাভেলেবেল পাবে। তাহলে আর দেরি না করে তোমাদের ডেটটা বুক করে নাও। আর এই ভিডিওটা কেমন লাগলো আর নেলসটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও আর কমেন্টস করো। টাটা বাই বাই। আর আমাকে ফলো করতে যেন ভুলো না, অনেক ভুলভাল অনেক কিছু বলে ফেলে